তারা বই অধ্যয়ন করে তারাই তো জ্ঞানী। বিনা বইয়ের পাতা উল্টে কখনো কেউ জ্ঞানী হতে পারে না। পৃথিবীর বুকে যত জ্ঞানী আছে তারা ভাস্ট রিডিং চালিয়েছে, এক্সটেন্সিভ রিডিং, খুব পড়েছেন তারা, বলেই তারা জ্ঞানী। সুতরাং জ্ঞানী হওয়ার জন্য তোমাকে স্কুলে আসতে হবে, কলেজে আসতে হবে, মন দিয়ে লেখাপড়া করতে হবে। তোমার আদর্শকে, তোমার আদর্শ হলো মা সরস্বতী। মা সরস্বতীর মধ্যে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেইগুলো তোমাকে দেখতে হবে এবং জীবনে নিজের মধ্যে আনতে হবে, তাইলেই তুমি সাকসেসফুল লাইফ, তোমার লাইফ সাকসেসফুল। মা সরস্বতীর হাতে কি আছে? বাঁশি আছে, আছে কি না? তোমাকে বাঁশির স্বরে কথা বলতে হবে। বাঁশির স্বর ভালোবাসে না এমন লোক পৃথিবীতে নেই। সুতরাং তুমি যখন কথা বলবে তখন মনে হবে যেন বাঁশি বাজছে। কান পেতে আমরা বাঁশির আওয়াজ শুনি, তেমনি তোমার কথা কান পেতে শুনবে। 1 নম্বর হলো। 2 নম্বর, শুক্ল বস্ত্রধারিণী, তার যেটা পরনের শাড়ি সেটা সাদা। অর্থাৎ এটা তোমাকে বলছে তুমি তোমার চরিত্রটাকে এত উজ্জ্বল করো যেন সেটা শুক্ল বস্ত্রসম হয়, সেখানে যেন কোনো কলঙ্কের দাগ না থাকে। অপকর্ম করলে তো কলঙ্ক হবে, তাই অপকর্ম করতে মানা করলো মা সরস্বতী তোমাকে। 2 নম্বর, তার বাহিনীটাকে, ভেহিকেলটা কি? হাঁস। হাঁসের গতি বড় ভদ্র, তোমার চাল হবে ভদ্র, বানরের মতো হবে না, মানুষের মতো হবে, দেবতার মতন হবে। তাহলে তোমাকে আসতে হলো হাঁসের কাছে। আর হাঁস দুধ এবং জল মিশিয়ে যদি খেতে দেওয়া হয়, দুধটা খেয়ে যায়, জলটা ছেড়ে দেয়। তুমি হবে যেখানে জ্ঞান পাবে কুড়িয়ে নেবে, এখানে যেখানে অজ্ঞানতা আছে সেই অজ্ঞানতাটাকে বাদ দিয়ে দিবে। এই সকল বৈশিষ্ট্যগুলো যদি তোমার মধ্যে আসে, দেন ইউ আর ট্রু ফলোয়ার অফ মাদার সরস্বতী। তখন তুমি মা সরস্বতীর প্রকৃত ভক্ত, তার আগে ভক্ত নও। তুমি বিদ্বান, তুমি MA BA করেছো, আর তোমার মাঝে বিনয় নাই, মানে তোমার বিদ্যা ব্যর্থ হয়েছে, তোমার বিদ্যা কাজে আসেনি। বিনয় দান করে বিদ্যা বলেই তো বিদ্যার মূল্য। বিদ্যা যদি বিনয় দান না করে তাহলে হলো, বাসে যাচ্ছ, তোমার সামনে একটা বুড়ো পড়ে আছে, বুড়ো দাঁড়িয়ে আছে, কাঁপছে, পাচ্ছে দাঁড়িয়ে থাকতে, আর তুমি সামনে বসে আছো, তুমি হয়তো দাঁড়িয়ে যেতে পারবে, সে শক্তি তোমার মাঝে আছে, তুমি তাকে ছেড়ে দিলে পরে বুড়োটা তোমাকে যে আশীর্বাদ দিবে, সে আশীর্বাদের কত শক্তি সেটা তুমি অর্জন করতে পারবে না। বুঝেছ? অপরকে সম্মান দাও, তুমি সম্মানীয় হবে। অপরের কাছে তুমি ছোট হও, তুমি বড় হয়ে যাবে। এটাই ফর্মুলা। আর ওর বিপরীত ফর্মুলা করলে তুমি নিজেকে প্রতিনিয়ত ছোট করতে থাকবে। সুতরাং তোমার শিক্ষার্থী, শিক্ষা তোমাকে অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করে নিজের মাঝে যে সকল সুকোমল প্রবৃত্তিগুলো ভগবান দিয়েছেন তোমাকে, দয়া, মায়া, স্নেহ, মমতা, কর্মদক্ষতা, কর্মক্ষমতা, এই সকলগুলোকে জাগিয়ে তুলতে হবে। তাহলে পরে তুমি দেবতা। তখন নরকুলে তুমি ধন্য, নরকুলে শ্রেষ্ঠ। ঈশ্বর বলবেন দেবতারাকে, তোমরা কি করো? তোমরা তো শুধু ভালো কাজ করার জন্য আছো, এদের মধ্যে মন্দ করারও ক্ষমতা আছে, ভালো করারও ক্ষমতা আছে। দুটো প্রবৃত্তিই আমি মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। একটা মানুষ ভালো কাজও করতে পারে, আবার মন্দ কাজও করতে পারে, অথচ এই মন্দটাকে বাদ দিয়ে ভালো কাজ করেছে। সুতরাং এর প্রাইজ তোমাদের প্রাইজের সঙ্গে খাপ খাবে না, এ বেস্ট প্রাইজটা পাবে। তোমরা গুড পেতে পারো, বেটার পেতে পারো, কিন্তু বেস্ট প্রাইজ ফর দ্যাট ম্যান হু হ্যাজ কন্ট্রোলড হিজ প্যাশনস, যে নিজের প্যাশনগুলোকে কন্ট্রোল করে দিয়েছে, সেই লোকটার জন্য হবে শ্রেষ্ঠ। তাহলে ঈশ্বর প্রবৃত্তি দান করেছেন, ঈশ্বর প্রবৃত্তি দেবতারাকে দান করেছেন শুধু ভালোটা, সুপ্রবৃত্তি তারাকে দান করেছেন। মানুষকে সুপ্রবৃত্তি এবং কুপ্রবৃত্তি দুটোই দান করেছেন। আর পশুকে শুধু প্রবৃত্তি দান করেছেন। পশুর মাঝে সু নেই, ওদের শুধু প্রবৃত্তি, প্রবৃত্তির বসে তারা চলে। আর জ্ঞান নিয়ে চলে দেবতারা। আর জ্ঞান আর অজ্ঞানতা দুটোই রয়েছে মানুষের মাঝে। মানুষ যখন নিজের জ্ঞানটা খেয়ে কাজ করে, অন্যায় করে,
অপকর্ম করে তখন সে পশুত্বে নেমে যায়, পশুত্বের থেকেও নিচে নেমে যায়। কারণ পশু তো বুঝে না, শোনে না, সে তো তার কাজ করতেই পারে, গাধা গাধার কাজ করলো। আর মানুষ হয়ে তুমি যদি গাধার কাজ করো তাহলে তোমার থেকে দুর্ভাগা, তোমার দুর্ভাগ্যবতী আর কেউই নেই। তাইলে মা সরস্বতী কি বলছেন, তোমাকে কি হতে হবে? প্রথমে তোমাকে ন্যায্য কথা বলতে হবে, কারেক্ট কথা বলতে হবে, রাইট কথা বলতে হবে, যুক্তিপূর্ণ কথা বলতে হবে। জুডিশিয়াস স্পিচ ইউ উইল পুট বিফোর দ্য আর্থ সিটিজেন। সমগ্র বিশ্বের লোকের সামনে তোমাকে সত্য কথাটি তুলে ধরতে হবে, যেটির মধ্যে রিজন আছে, যেটির মধ্যে যুক্তি আছে। অযৌক্তিক কথা বাদ দিতে হবে। আমার শত্রুও যদি যুক্তিপূর্ণ কথা বলে, আমাকে স্যালুট করতে হবে আমার শত্রুটাকেও। কারণ যুক্তির কাছে হার মানতে হবে। বিজ্ঞানের যুগ, বিজ্ঞান নিয়ে চলতে হবে। যেখানে যেখানে বিজ্ঞান আছে সেখানে সেখানে উন্নতি আছে, যেখানে যেখানে বিজ্ঞানকে আমরা বাদ দিই সেখানে সেখানে আমরা পড়ে যাই। এরপরে বললেন চরিত্র, ভালো চরিত্র, সুনির্মল চরিত্র তোমার হবে। লোকে দেখলে পরে বলবে দেব আসছে, দেবী আসছে, আসন ছেড়ে দিবে, তোমার মিষ্টি মধুর কথা শুনে নিজের জ্ঞান বৃদ্ধি করার চেষ্টা করবে। এই হলো তোমাদের কাজ। তোমাদের কাজ হলো নিজেকে তৈরি করা, তোমার মাঝে যে সকল আসল গুণগুলো রয়েছে সেইটিকে তুলে ধরা। আমরা সম্পদ খুঁজে বেড়াচ্ছি বাইরে, অথচ ভগবান তোমার অন্তরের মাঝে যে সম্পদ রেখে দিয়েছেন সে সম্পদের কোনো তুলনাই হয় না। একটা উদাহরণ দিলেই পরিষ্কার হবে। বুদ্ধদেব, গৌতম বুদ্ধ, রাজা শুদ্ধোধনের পুত্র, উনি 4টা দৃশ্য দেখে মহা পরিবর্তন এসে গেল তার মাঝে। তিনি বুঝে নিলেন পৃথিবীটা কী জিনিস। পৃথিবী কিছু না, অন্য কিছু আছে, সত্য অন্য কিছুতে আছে। সব কিছু ছেড়ে, রাজত্ব ছেড়ে, রানী ছেড়ে, পুত্র কন্যা ছেড়ে তিনি চলে এলেন বুদ্ধ গয়াতে এসে তপস্যা করলেন। তপস্যা করে সন্ধান পেলেন সত্যের। এখন বুদ্ধদেবের নাম আমরা এইখানে ডিমুর কোচিং সেন্টারে বলছি। কত বড় লোক হয়েছেন তিনি, মনে করতে পারো? তিনি যদি ওই সম্পদ নিয়ে, রাজত্ব নিয়ে পড়ে থাকতেন, স্ত্রীপুত্র নিয়েই পড়ে থাকতেন, তাইলে সাধারণ থেকে যেতেন। কিন্তু তিনি অসাধারণ হয়ে গেলেন, এক্সট্রা অর্ডিনারি হয়ে গেলেন। উনি কী করে এক্সট্রা অর্ডিনারি হলেন? এক্সট্রা অর্ডিনারি হলেন নিজের অন্তরে যে সকল জিনিসগুলো রয়েছিল, মূল জিনিসগুলো রয়েছিল, সেইটাকে তিনি জাগ্রত করতে পারলেন। জাগ্রত করতে পারার পরে তিনি সাফল্য লাভ করলেন। এখন বুদ্ধদেব শান্তির দূত। এখন বুদ্ধদেব রাজা নহেন, রাজপুত্র নহেন, তিনি মহারাজা। এখন তার অনেক ফলোয়ার, তাকে অনুসরণ করে অনেক লোক সত্যের সন্ধান পেয়ে যাচ্ছে। তাহলে বুদ্ধদেব যদি রাজার বেটা হয়ে থেকে যেতেন, ওর ইতিহাস না পাল্টালে ওর নামটা পাওয়া যেত না। আর বুদ্ধদেবের নামটা এখন এমনিতেই পাওয়া যায়। সুতরাং তোমাদের উচিত হবে, তোমাদের কর্তব্য হবে মা বাবার প্রতি বেঈমানি না করা। তারা বহু কষ্টে সংগ্রহ করে, উপার্জন করে তোমাকে বই দিচ্ছেন, খাতা দিচ্ছেন, পোশাক দিচ্ছেন, খাবার দিচ্ছেন, সব কিছু তোমার প্রয়োজনীয় যা কিছু সব কিছু সরবরাহ করছেন। যদি তোমরা তাদের প্রতি বেঈমানি করো, ভালো করে না লেখাপড়া করো, তোমরা যদি তোমাদের বুদ্ধিবৃত্তিটাকে জাগ্রত না করো, তাহলে তুমি খালে পড়বে, তোমার মা বাবা পড়বেন না, তারা ক্ষতিগ্রস্ত হবেন না, তুমি মহান ক্ষতির মধ্যে চলে যাবে। সুতরাং সাবধান হয়ে যাও। সুযোগ পেয়েছ, এই সুযোগকে, এটা তোমাদের গোল্ডেন চান্স। দিস ইজ মানুষের জন্য রিলিজিয়ন মানে ধর্ম, বুঝলে তো? ধর্মের জন্য মানুষ না, মানুষের জন্য ধর্ম। মানুষের জন্য ধর্ম, ধর্মের জন্য মানুষ নয়। মানুষ ধর্ম পরে পেয়েছে, আগে মানুষ এসেছে। মানুষ যাতে সঠিক পথে চলে, মানুষ যাতে সঠিক কাজ করে, মানুষ যাতে ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে, মানুষ যাতে দেব এবং দেবী হতে পারে, তার ব্যবস্থার কথা আছে শাস্ত্রে, ধর্মে। তাহলে ধর্মটা পরে। আর ধর্মকে কেন্দ্র করে তুমি কাউকে ছোট, কাউকে বড়, এটা যদি মনে করো তাহলে তুমি ছোট হয়ে যাবে। তো মানুষের কল্যাণ করাই আমার ধর্ম,
তাইলেই আমি প্রকৃত ধার্মিক। তখন প্রত্যেকটা মানুষ, আমি মরব, প্রত্যেকটা মানুষ কাঁদবে, হিন্দু কাঁদবে। ওই কান্নার ফল আসমান জমিন তফাৎ হবে কি হবে না? বলো, হবে কি হবে না? কার দেয়ালে মূর্তিটা টাঙানো রয়েছে? মহাত্মা গান্ধীর মূর্তি দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছ কি না? বি.আর. আম্বেদকরের মূর্তি দেখতে পাচ্ছ? তারা কী ছিলেন? মহামানব ছিলেন। তাদের বুক এত প্রশস্ত ছিল, সেখানে জাতপাত বলে কিছু ছিল না, সেখানে মানুষের স্থান ছিল। প্রত্যেকটা মানুষ সেখানে জায়গা পেয়েছে, প্রত্যেকটা মানুষ তাদের ভালোবাসা পেয়েছে, তাই তারা অমর ইতিহাস পুরুষ হয়ে রয়েছে। এই বলেই শেষ করছি। সমরবাবু আছেন, মূল্যবান কথা বলবেন।